সালামু আলাইকুম বন্ধুরা, কিতা করেন? আসুননি সব বালা। আল্লাহর রহমতে আপনারা দয়া আমিও আছি বালা। দুপুরের টাইম হয়েছে, এখন খুব ইচ্ছা করে কিতা খাওয়ার। এই জটফটা আলু দুইটা দিয়া আলুর পকোড়া বানাইম। আমার সাথে থাকবা, দেখুন কীরকম আমি বানাই। আলু কেন আমি পাতলা পাতলা স্লাইস করে লইম। ওরকমভাবে পাতলা পাতলা স্লাইস করে লইবা। তারপর আমি ছোটো ছোটো করি চিকন চিকন করি ফলি লইম। ওরকম লম্বা লম্বা করি আপনারাও ফলি লইবা। ওরকম আমি পাতলা পাতলা স্লাইস করে লইম। আলুর চপও করম, ওটার লাগিন পাতলা পাতলা করিয়া বানাইয়া রাখি দিম। দেখছেন আলুর চপর লাগিন। আমার খাটা শেষ হয়ে গেছে, এখন আমি পরিষ্কার পানি দিয়ে বালা করে ধুই লইম। পালা করে কচলাইয়া ধুইম, যাতে যা ময়লা আছে বালু চালু সবটা পরিষ্কার হয়ে দিতে হবে। বালা করে পরিষ্কার করে দেওয়ার পরে এখন আমি সব যত মশলা অ্যাড করে দিব। হলুদের গুঁড়া, পেঁয়াজ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটা শুকনা মরিচ বালা করি কুচি কুচি করিয়া, এখন সবটা মিক্স করে দিব সুন্দর করে আর দি মাখাইয়া, যাতে কচি আলুর মাঝে লাগতে করি। দুই চামচ ময়দা দিলাম, 1 চামচ বেসন। এখন বালা করি সবটা এখানে মিক্স করে লইম। বেসন আর টুক দিলাম, একটু আটালু বা বইতে হইব, নাইলে তো আবার সুন্দর করে ওইতো নাই বড়া। ঠিক ওরকম হইতে হইব, সবটা আটা লাগান দিয়ে দিতে হইব। আলু চপ করার লাগে আমি বেসন দিলাম, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, হালকা হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ময়দা, 1 চিমটি বেকিং সোডা। বালা করে মিক্স করে লিম সবটা। নর্মাল পানি দিব। বেশি পাতলা হইলে আবার আলু চপ ফুলতো নাই, আবার বেশি ঘন হইলে হইতো নাই। ব্যাটারটা ওরকম ঘন হইতে হইব যাতে আমার আঙ্গুলও লাগে থাকে। আমি তেল ডালি দিলাম কড়াইয়ের মাঝে। তেল গরম হয়ে গেলে আমি এখানে ছাড়ি দিলাম পকোড়ার লাগিন। তেল গরম হইতে হইব, নাহলে সুন্দর হইয়া বাঁচত নাই।
এখন আমি উল্টাইয়া পাল্টাইয়া বালা করে দিব, যাতে বাজারটা সুন্দর হয়। ব্রাউন কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন আমি লামাই দেব। এখন আমি আলু চপ করে দেব। আলুর পাকুড়া ভাজার সময় আমার গ্যাস শেষ হয়ে গেছে, তখন মাটির চুলাতে আমি এনে বসাইছি। রেডি হয়ে গেল আমার আলুর পকোড়া আর আলু চপ।